আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। শুরু করছি মহান আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। জার্মান এ1 কোর্সের আমাদের আজকে 23তম ক্লাস। আমরা 22টা ক্লাস শেষ করে ফেলেছি। লাস্ট ক্লাসে আমরা বুক সলভিং করেছিলাম, তাই না ভাই? তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম বুক সলভিং এর সাথে সাথে যে এ1 এর এক্সপ্রেশন যে পরীক্ষাটা হয় বাংলাদেশ গণিতে, এক্সপ্রেশন টাইল 6 যেটা, সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখেছিলাম। কিভাবে প্রশ্ন মেক করতে হয়, হ্যাঁ, কিভাবে অ্যান্সার করতে হয়, এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা মোটামুটি ইয়ানাইন ফ্রাগে এবং বে ফ্রাগে এই দুইটার মাধ্যমে মেইনলি প্রশ্ন করে থাকি, আর সিম্পলি একেবারে উত্তর দিয়ে থাকি। তবে আমরা যদি ইচ্ছা করি বা আমরা যদি চাই, আমরা মডেল ভার্ব ইউজ করে উত্তরটা আর একটু কমপ্লেক্স করে এটা দিতে পারি, মার্ক পাওয়ার সম্ভাবনা আর একটু বাড়ে তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর পরীক্ষার সময় একটু খেয়াল রাখতে হয় যে উচ্চারণটা ঠিক আছে কিনা, আউসপ্রাখে যেটা, সেটা ঠিক আছে কিনা, এবং মোটামুটি গ্রামারটা ঠিক আছে কিনা, এতটুকু আর কি। খুব বড়সড় ভুল না করলে গ্রামারে সমস্যা হয় না, টুকিটাকি ভুল গেলে গ্রামারে অতটা মার্ক করবে না। বাট হিউজ ভুল করলে, বিশেষ করে আর্টিকেলটা বারবার ভুল করলে, এটা মার্ক কাটার সম্ভাবনা থাকে। ঠিক আছে ভাই? আচ্ছা, তো আমরা আজকে আবারও বই থেকে প্র্যাকটিস করব। আমরা বুক সলভিং এ গত ক্লাসে করেছিলাম কত। আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে ফ্যানসন্সিস থেকে আমরা আজকে শুরু করব। তো এখানে এই জিনিসটা রয়েছে, এটা হচ্ছে ভেলসে আনসাইগে ফার্স্ট, কোন বিজ্ঞাপনটি ম্যাচ করে আর কি। হ্যাঁ, ভ্যালেন্সি রিস্টিকে আনসাইগে। আচ্ছা, ভ্যালেন অর্থ নির্বাচন করা বা সিলেক্ট করা, ভ্যালেন্সি রিস্টিকে আনসাইগে অর্থাৎ মানে কি বলবো এটাকে, সঠিক যে বিজ্ঞাপন সেটা সিলেক্ট করতে হবে। ওটা বে। ওকে, এই যে এখানে একটা ট্রেন বারে ভার্বেন ইউজ করছে, আউস ভেলেন। এই যে আউস, এখানে ভেলেন, দেখেন আউস ভেলেন অর্থ কি, নির্বাচন করা। ঠিক আছে, এই যে দুইটা আছে, এখান থেকে এটা নির্বাচন করে বের করতে হবে। অনেকটা এটা এই টাইপের যে প্রশ্ন, এটা বি1এও থাকে। হ্যাঁ, সিমিলার বি1 এর লেজেন্ডে থাকে। সেটা হচ্ছে ওটা মার্কস আরো বেশি, ওটা আরো বেশি কমপ্লেক্স। এটা খুবই ইজি। হ্যাঁ, আমরা কি করব, শুরুতে প্রশ্নটা পড়ব, কিভাবে কি হবে। এটা হচ্ছে প্রশ্ন, ধরেন প্রশ্নটা পড়ে দেন আমরা উত্তর হয় আ নম্বর হবে অথবা বে নম্বর হবে, এই দুইটা থেকে একটা হবে। তো আমরা ফার্স্টে প্রশ্নটা পড়বো, তারপরে এই দুইটার সাথে মিলানোর চেষ্টা করব যে কিভাবে আসলে এটা মিলছে, কোনটা আসলে বেশি রিলেটেড হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই দুইটা হুবহু আপনাকে অর্থ জানতে হবে, প্রত্যেকটা অক্ষর জানতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি জাস্ট কনটেক্সটটা মিলায় যেটা বেশি রিলেটেড মনে হবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আশা করছি উত্তর মিলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো দেখেন আমরা, জি। হ্যাঁ, আমরা এটা এটা একটু একটা পড়ি, এবং কতগুলো আছে এখানে, চারটা রয়েছে সম্ভবত, হ্যাঁ চারটা রয়েছে। আমরা এটা করি, আশা করছি সহজ মনে হবে। ঠিক আছে ভাই? আর এটা আপনাদের যে কি বলবো, গোয়েথে এ1 পরীক্ষায়, হ্যাঁ, এ1 যে পরীক্ষা সেটা লেজেন্ড টাইল দ্রাইতে এরকম একটা কিছু থাকে। ঠিক আছে ভাই? লেজেন্ড টাইল দ্রাই, এই পাশে মেনলি বিজ্ঞাপনগুলো থাকে, এই পাশে প্রশ্ন থাকে, এটার সাথে ম্যাচিং করা থাকে। আমরা দেখি, welche Anzeige passt? Wählen Sie die richtige Anzeige A oder B aus. Sie möchten Salsa tanzen. Sie haben nur am Abend Zeit. আচ্ছা, Sie möchten Salsa tanzen, সে কি করে, জালসা টানসেন করতে চায়। টানসেন অর্থ নৃত্য করা বা নাচা, আমরা জানি, তাই না? জি। এখন জিমোস্টেন, জি অর্থ কি, আপনি, মানে বলতেছে আমাদেরকে যে আপনি কি করতে চান, জালসা টানসেন করতে চান, আবার আপনার সময় আছে শুধুমাত্র সন্ধ্যায়। দেখেন এখানে খেয়াল করার মতন ব্যাপার রয়েছে। প্রথমত হচ্ছে যে আমরা কি করব, নাচবো। বোঝানোর ক্ষেত্রে বলছি, আমরা কি করব, জালসা টানসেন করব। দ্বিতীয়ত হচ্ছে নুয়া আম আবেন সাইড, শুধুমাত্র বিকালে সন্ধ্যায় সময় রয়েছে। খেয়াল করেন, এই দুইটার সাথে যেটাই মিলবে আমরা সেটা উত্তর হিসেবে সিলেক্ট করতে পারবো। জি হাবেন নোয়া আম আবেন সাইড, আপনার রয়েছে শুধুমাত্র সন্ধ্যায় কি সময়। তো আমরা দেখি নম্বর আটা, এখানে একটা বিজ্ঞাপন থাকবে,
Tanzkurse vor Anfänger und Fortgeschrittene, অর্থাৎ ড্যান্স কোর্স সেটা আনফিঙ্গার যারা শুরু করছে একেবারে বিগিনার তাদের জন্য, und Fortgeschrittene অর্থাৎ আর যারা অভিজ্ঞ বা আগেও করেছে তাদের জন্য। হ্যাঁ, Fortgeschrittene অর্থ মেনলি হচ্ছে যে অভিজ্ঞ বোঝায় আর কি, বা কি বলবো আমরা অ্যাডভান্স যে ড্যান্স, অ্যাডভান্স যা তাদের জন্য। ক্লাসিসে und moderne Tanze, ক্লাসিক এবং মডার্ন ড্যান্স, কুর্সে মন্টাক্স বিন জন্টাক। আচ্ছা, কখন কখন এটা ক্লাসটা হবে? মন্টাগ বিস জন্টাগ, 19 bis 21 Uhr, www.stuttgart.com, তাই তো? এটা গেল, অর্থাৎ 19টা থেকে 21টা পর্যন্ত। 19টা থেকে 21টা অর্থ কি আমরা জানি? সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত, তাই তো? 19টা থেকে 21টা পর্যন্ত। আর নম্বর বেটা দেখি আমরা, হ্যালো, ich suche eine Tanzpartnerin, nur einen Tango-Kurs. Der Kurs fängt nächsten Sonntag um 14 Uhr an. আচ্ছা, এটাও দেখেন একটা 10 বার পারবেন, এই যে 14 Uhr an, এই যে আনফেঙ্গেন থেকে এখানে ফেঙ্কড হয়েছে এর আন। Der Kurs fängt nächsten Sonntag um 14 Uhr an. Meine E-Mail-Adresse, আচ্ছা, george.hansel@gmail.com। ওকে, ফাইন। তো আমাদের কাছে কোনটা বেশি রিলেটেড মনে হচ্ছে ভাই? আপনি একটু বলেন তো কোনটা বেশি রিলেটেড হতে পারে? ওটাই নোমাই, তাই তো? হ্যাঁ ওকে, ঠিক আছে। তো আমরা দেখছি ডান্স কোর্সে ফর আনফিঙ্গার, এটা কেন আমরা সিলেক্ট করলাম? কারণ প্রথমত এইখানে ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা ডান্স কোর্স রয়েছে। দেখেন এটা এখানে সন্ধ্যায় ডান্স করার কথা বলছে, হ্যাঁ, যে আপনি সন্ধ্যায় ডান্স করতে চান। ওকে, ফাইন। এখানে বলছে 19 bis 21 Uhr, অর্থাৎ 7টা থেকে 21টা পর্যন্ত, 7টা থেকে 9টা পর্যন্ত। তাহলে এটা সন্ধ্যার টাইম চলে আসলো, প্রথমত ম্যাচ করে গেল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এখানে তো সেরকম কিছুই নাই, কোনো ইঙ্গিতই নাই। সো নম্বর আ হবে এর দৃষ্টিকে অ্যান্সার। এবার আমরা দেখি নম্বর 6টা, Sie möchten einen Kochkurs besuchen। আচ্ছা, আমরা সম্ভবত কয়েকটা ক্লাস আগে, 2-1টা ক্লাস আগে দেখেছিলাম একটা ভোকাব এসেছিল যে বেজুকেন। বেজুকেন অর্থ কি? ভিজিট করা আমরা জানি। বাট এই বেজুকেনটাই কখনো কখনো অ্যাটেন্ড করা, বেজুকেনটাই কখনো কখনো কি করা, যে অংশগ্রহণ করা, এটা বোঝায়। ঠিক আছে? Sie möchten einen Kochkurs besuchen, আপনি চান একটি কোখ কোর্স। কোখ কোর্স অর্থ কি? রান্নার কোর্স। বেজুকেন অর্থ কি? যে যে আমরা কি বলবো, অ্যাটেন্ড করা। তো আপনি একটি রান্নার কোর্সে অ্যাটেন্ড করতে চান। জি হবে নাম ভোকেনেন্ডে সাইট, আপনার শুধুমাত্র ছুটির দিনে। ভোকেনেন্ড অর্থ কি? ছুটির দিন, তাই তো? তো আপনার শুধুমাত্র জি ভোকেনেন্ডেতে সময় রয়েছে। এখন দেখি আমরা বিজ্ঞাপনটা কি বলছে, একটু যদি খেয়াল করি। বেজুকেন জি উনজার নয়েন স্পেশালিটাটেন রেস্টুরেন্ট ইন দেয়ার, কোথায়? মোসার্ট স্ট্রাসে, Küche geöffnete bis 24 Uhr, auch am Wochenende, www.restaurant-in-frankfurt.de। আচ্ছা, বলতেছে বেজুকেন্সি উনজার মেয়স। আচ্ছা আচ্ছা, এদের তাদের একটা নতুন স্পেশাল যে রেস্টুরেন্ট সেটা ভিজিট করতে বলছে, ভিজিট করতে বলছে ইন্ডিয়ার মোসার স্ট্রাসে। মোসার স্ট্রাসে, আচ্ছা, এটা একটা জায়গার নাম, রোডের নাম। কুইশে গিয়ে অফনেট, এটা রান্নাঘরটা ওপেন হয় কখন? 20 আচ্ছা, 24 ঘন্টায় খোলা থাকে। আলকাম বুকেন্ডে ছুটির দিনেও খোলা থাকে। ভে পুঙ্ক্ট, ঠিকানা দিয়ে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, 24 ঘন্টা বলতে আমরা মিড নাইট পর্যন্ত। ঠিক আছে, আমি ভুল বলছি। 20 আমরা জানি ফেয়ারন সন্সিসুয়া, সরি ফেয়ারসন বলছি। 20 অর্থাৎ 24টা পর্যন্ত। অর্থাৎ কয়টা? 24টা অর্থ কোনটা? আমরা রাত 12টা বুঝি সম্ভবত, তাই না? একদম শেষ রাত পর্যন্ত, মানে গভীর রাত পর্যন্ত কি ভোকেনেন্ডেতেও খোলা থাকবে। এটা গেল। দ্বিতীয়ত দেখি, জিমোস্টেন কোহেন লেনেন, আপনি কি রান্না শিখতে চান? মাখেন জি আইনেন কোর্স, তাহলে কি করেন? একটা কোর্স করে ফেলেন। ফেয়ার ভোকেন 4 সপ্তাহের, জামস্টাগ und জনটাক্স ফন সেন বিস সোলফুয়া, www kochkurs-hannover.de। আচ্ছা, অর্থাৎ শনিবার এবং রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। খেয়াল করেন এখানে এটার সাথে কি কি ম্যাচ করছে।
আমরা দেখি Sie möchten einen Kochkurs besuchen. আপনি একটা কোর্স করতে চান। এখানে তো কোনো কোর্সের কথাই বলা নাই, তাই না? এটা একটা রেস্টুরেন্ট জাস্ট। ওরা কখন খোলে, কখন বন্ধ হয়, শুক্রবারও বা ছুটির দিনে ওরা থাকে সেটা বলছে। এক কথা একটা রেস্টুরেন্টের পরিচয় দিয়েছে। বাট আমরা যদি এটা খেয়াল করি, শুরুতে দেখেন কি লেখা, আপনি কি রান্না শিখতে চান? তার মানে এরা হয়তো বা কোর্স করায়। দ্বিতীয় লাইনে আসলে আমরা দেখতে পাই machen Sie einen Kurs, একটি কি করেন, কোর্স করে ফেলেন, এই টাইপের কথা আর কি। হ্যাঁ, টেক এ কোর্স আমরা যেটা বলি। কয় সপ্তাহ? 4 Wochen, 4 সপ্তাহের। তো আমরা এটা পেয়ে গেলাম প্রথম হিন্ট। দ্বিতীয় হিন্ট দেখেন, আপনার শুধুমাত্র সময় রয়েছে কখন? জি হবে নাম ভোকেন সাইড, ছুটির দিনে সময় রয়েছে। আর আমরা জানি ডয়েচল্যান্ডে, ইউরোপে, জার্মানিতে ছুটি থাকে হচ্ছে কি শনিবার এবং রবিবার, তাই তো? রবিবারে এই 2 দিন ছুটি থাকে, সরকারি ছুটি। জি জি, ওকে। তো জামস্টাগ এবং জন্টাগ, তার মানে এই যে ছুটির দিনই পড়ছে আর কি, সকাল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। তাহলে এটা ম্যাচ করে গেল। তাহলে সোয়াইয়ের উত্তর হতে পারে কোনটা? নম্বর বে, তাই তো? হবে। জি। ওকে ফাইন, আমরা নম্বর রায়টা দেখে ফেলি। Sie möchten vor ihrer Arbeit am Wochenende Italienisch lernen. Sie suchen einen Sprachkurs. খুবই সহজ এটা। Sie möchten vor ihrer Arbeit am Wochenende, ভাইয়া প্রচুর নয়েজ আসছে তো, হ্যাঁ? আপনি সমস্যা নেই, হয়তো বাসায় আছেন, লোকজন আছে, কোনো ব্যাপার না, আপনি মিউট করে রাখতে পারেন, আমি এটা আপনাকে হেল্প করছি। হ্যাঁ, আমি আমি নিজেই পড়ে দিচ্ছি। দেখেন কি লেখা এখানে, Sie möchten vor ihrer Arbeit am Wochenende Italienisch lernen. আপনি চান ফর ইর আরবাইট, আপনার কাজের জন্য, আম ভোকেনেন্ডে, ছুটির দিনে, ইটালিয়ানিশ লেনেন, ইতালির যে ভাষা আর কি, ইতালিয়ানিশ শিখতে চাচ্ছেন, ইতালিয়ান ভাষা। জিজুখেন আইনেন স্প্রাকুস, আপনি একটা কি করছেন, একটি যে কি বলবো, ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা, সেটা আপনি কি করছেন, খুঁজছেন, তাই তো? তো এখন দেখি ইটালিয়ানিশ, প্রথম যে আনসাইগা বা বিজ্ঞাপনটা, এখানে লেখা ইটালিয়ানিশ, ফ্রান্সোজিশ ও স্প্যানিশ কোর্সে mit Muttersprachlichen Lehrern, Kurse am Wochentagen und am Wochenende. Contact info@languages.com. ওকে, এটা গেল প্রথমটা, যে কি বলছে, ইতালিয়ানিশ, ফ্রান্সোজিশ, ইতালির ভাষা, ফ্রান্সের ভাষা এবং কি স্পেনের ভাষা, মিট মুটারস্প্রাকলিশন লেরান, মানে যারা মাতৃভাষার যে শিক্ষক আছে, যাদের মাতৃভাষাই হচ্ছে যে ভাষাগুলো, সেই শিক্ষক দ্বারা কি করছেন, শেখানো হচ্ছে, তাই তো? কোর্সে আম ভোকেনটাগেন, ভোকেনটাগেন অর্থ কি, যে মানে কি বলবো, উইকডেস যেটা আমরা বলি, হ্যাঁ, কোন ভোকেনেন্ডে, অর্থাৎ যে সপ্তাহের যে 5 দিন, সেই 5 দিনও পড়ানো হচ্ছে, আবার কখন ভোকেনেন্ডে তো পড়ানো হচ্ছে। কন্ট্যাক্ট করতে বলছে, ইমেল ইয়া দেয়া, নম্বর দেয়া, মেইল নম্বর। আবার দেখেন, Sie brauchen Deutsch und English für den Beruf. আপনার কি যখন ডয়েচ এবং ইংলিশ কাজের জন্য প্রয়োজন, কর্মের জন্য প্রয়োজন? Unterricht in kleinen Gruppen am Wochenende. Unterricht অর্থ কি, যে ক্লাস, তাই তো? ইন ক্লাইনেন গ্রুপেন, ছোট গ্রুপে, আম ভোকেনেন্ডে, ছুটির দিনে। কন্ট্যাক্ট করতে বলছে কোন নম্বরে, এই নম্বর দেওয়া, কি দেয়া নাম্বারটা, 034 আবার স্ল্যাশ দেয় একটা, 6, তারপরে এখানে কি দেয়া, আমরা এভাবে পড়তে পারি, এই যে যেহেতু জোড়া জোড়া দেয়া, এগুলো ফোন ফোন ফিয়ারসিস, দ্রায়ন সন, দ্রায়ন জিপসিস, সয়ন আপসিস, www.sprachenlernen.beruf.de। কোথাও কোনটা হতে পারে, আমরা একটু দেখি প্রশ্নটা আবার। Sie möchten für Ihre Arbeit am Wochenende Italienisch lernen. আচ্ছা, আপনি আপনার কাজের জন্য ইতালিয়ানি শিখতে চান, কখন? ভোকেনেন্ডেতে। Sie suchen einen Sprachkurs, আপনি একটা স্প্রাক কোর্স করছেন, তাই তো? তো আমি দেখি এখানে আপনার প্রথমত ভাষা থাকছে কি, ইতালিয়ানিশ, এখানে ইতালিয়ানিশের কথা আছে, একটু দেখি আমরা। ডয়েচের কথা রয়েছে এবং ইংলিশের কথা রয়েছে। তো এক কথায় শুরুতেই এটা বাদ পড়ে গেল। আমরা এটার দিকে যাই, ফোকাস করি। দেখেন এখানে প্রথমত যেটা হিন্টসটা রয়েছে, ইতালিয়ানিশটা শুরুতে রয়েছে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত কখন আছে দেখেন, যে কি বলবো, ভোকেনটাগ und ভোকেনেন্ডে, এই যে সপ্তাহের যে 5 দিন, সেই 5 দিনও ভোকেনটাগ, আবার ভোকেনেন্ডে, ছুটির দিনেও।
তার মানে নিঃসন্দেহের উত্তর কোনটা? নম্বর আ, নম্বর 3 যেটা আর কি। হ্যাঁ, ওকে ফাইন, আমরা নম্বর 4টা দেখি। Sie möchten am Montag Vormittag zusammen mit anderen Menschen Sport treiben. Sie möchten, আপনি চান, am Montag Vormittag। Montag অর্থ কি? যে আমরা কি বলি, যেটাকে হচ্ছে যে সোমবার। Sie möchten am Montag Vormittag, Vormittag অর্থ কি? যে দুপুরের আগে, অর্থাৎ হয়তো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। Zusammen mit anderen Menschen Sport treiben। আচ্ছা, Sport treiben, সুজামেন একসাথে, সুজামেন অর্থ হচ্ছে একসাথে, মিট অর্থ সাথে, অর্থাৎ একসাথে, আন্ডার এন্ড মেনশন অন্য মানুষদের সাথে, স্পোর্ট ট্রাইবেন। স্পোর্ট ট্রাইবেন অর্থ কি? যে স্পোর্ট করা, যে খেলাধুলো করা আর কি। হ্যাঁ, তো দেখেন স্পোর্টের ক্ষেত্রে আমরা স্পোর্ট মাখেন দিতে পারতাম, একটা ভার্ব মাখেন, বাট মাখেন না দিয়ে স্পোর্টের ক্ষেত্রে ট্রাইবেন দিতে হয়, এটা সবচেয়ে পারফেক্ট হয়, স্পোর্ট ট্রাইবেন। দেখেন, unser Fitnessstudio hat eine neue Adresse। আমাদের যে ফিটনেস স্টুডিও, অর্থাৎ আমাদের যে জিম, তার একটা নতুন ঠিকানা, অর্থাৎ নতুন একটা অ্যাড্রেস রয়েছে। Ab Montag finden Sie uns in der Wiener Straße 12, তারপরে কি হবে? 10999 বার্লিন। ঠিক আছে, www.sportcenterberlin.de। এই একটা, আমরা আরেকটা পড়ি, তারপরে হচ্ছে একসাথে অনুবাদ করি। Im September beginnt unser neuen Kursprogramm Yoga, Fitness und Pilates। Kleine Gruppen Montag bis Freitag 10 bis 12 Uhr www.studioaktivberlin.de। ওকে, দেখেন একটাই বলছে উনজার ফিটনেস স্টুডিও, আমাদের জিম, যেটা আমরা জিম বলি, হাট আইনে নয় অ্যাড্রেসে। এটা হচ্ছে অনেকটা হতে পারে না এরকম যে অ্যাড্রেস চেঞ্জ করে, যে আমাদের যে জিম এখানে ছিল, আমরা নতুন একটা অ্যাড্রেস নিয়েছি, নতুন একটা বাসা নিয়েছি আমরা সেখানে, এরকম একটা, হ্যাঁ, নতুন অ্যাড্রেস। অর্থাৎ মনট্যাগ থেকে, সোমবার থেকে আমাদেরকে কোথায় খুঁজে পাবেন? ভিনার স্টাসে সোলফ, ঠিকানা দিয়ে দিয়েছে বার্লিনের একটা, গেল এটা। সেকেন্ড আমরা যদি দেখি, ইন সেপ্টেম্বর বেগিন দ্য নয়েন কোর্স প্রোগ্রাম। সেপ্টেম্বর থেকে আমাদের কি কি হচ্ছে? যে নতুন কোর্স প্রোগ্রাম শুরু হচ্ছে, কিসে? যোগা, ফিটনেস und পিলেটস ক্লাইনে গ্রুপে। তো আমরা যদি দেখি, Sie möchten am Montag Vormittag zusammen mit anderen Menschen Sport tun। আচ্ছা, মনটাগ ফরমিটাগে সোমবার সকালে আপনি অন্য মানুষের সাথে কি করতে চান? স্পোর্ট ট্রাইবেন, স্পোর্ট করতে চান। ঠিক আছে, তো এটার সাথে ম্যাচ করছে না। দেখেন, প্রথমত হচ্ছে মনটাগ বিস ফ্রাইটাগ, অর্থাৎ সোমবার মিলে মিলে গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দেখেন স্পোর্ট, স্পোর্ট করা অর্থ হচ্ছে যে যোগা করা, বা হচ্ছে যে জিম করা, হ্যাঁ, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো আর কি, সেগুলো করা। তো দেখেন এখানে এগুলো চলে আসছে, ইয়োগা, ফিটনেস und পিলেটস ক্লাইনে গ্রুপেন, ছোট গ্রুপে, মনটাগ বিস ফ্রাইটাগ সেন বিস সোলফুয়া। এখানে একটা দেখেন জিনিস, আমি আপনাকে একদিন বলছিলাম যে পরীক্ষার সময় বিভিন্ন ট্রিক খাটায়, বিভিন্ন ট্রিক্স দিয়ে আপনাকে আর কি যাচাই করার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি আপনি জানেন কিনা জিনিসটা। এখানে লেখা হয়েছে মনটাগ ফরমিটাগ। মনটাগ তো মনটাগ ডিরেক্টলি লিখে দিয়েছে, এটাতে আর কোনো ট্রিক নাই। ফরমিটাগ অর্থ কি? আমরা পড়েছিলাম যে ভোর 6টা থেকে নিয়ে 10টা পর্যন্ত এটা হচ্ছে কি মর্গেন, তাই তো? আর 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত ফরমিটাগ, অর্থাৎ দুপুরের আগ যেটা আর কি, হ্যাঁ, দুপুরের সামান্য আগে ফরমিটাগ। এই দেখেন এখানটাতে কি আসছে? সেন বিস সোলফুয়া। ওরা কিন্তু এখানে ফর্মিটাগ ইউজ করে নাই, এখানে ডিরেক্টলি বলছে সেন বিস সোলফুয়া। আবার এখানে বলছে কি যে ফর্মিটাগ, দেখছেন? অর্থাৎ দুইটা সেম জিনিস, কিন্তু কিন্তু এটা কি করছে? সিনোনিম ইউজ করে দুই জিনিস বোঝাইছে, মেনলি এটা দুইটা সেম জিনিস। তো মিলে গেল এটা আমাদের। তো আমাদের নোমার ফেয়ারের অ্যান্সার হচ্ছে কি? নোমার আনসার গিয়ে বে। ঠিক আছে, তো আমরা দেখি, তো আমাদের তো মোটামুটি এটা শেষ হয়ে গেল, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট যে লেসন, নেক্সট যে পড়া, আমরা সেটার দিকে আগাই। আচ্ছা, আচ্ছা ভাইয়া,
এখান থেকে যদি একটু আমরা পড়ার চেষ্টা করি, Übungen zur Vertiefung und zum Selbststudium, এখান থেকে একটু পড়বেন। জি ভাই। Vertiefung অর্থ মেইনলি বোঝাচ্ছে Übungen for Vertiefung হচ্ছে আমার একটু ডিপ স্টাডি, হ্যাঁ, সেলফ স্টাডিয়াম এবং কি নিজে পড়া। আচ্ছা, হ্যাঁ, ফোন ফর আর্ট, এই জিনিসগুলো আমরা ক্লাস করেছি অলরেডি। ফোন ফর আর্ট, আমরা ঘড়ির ক্লাসে, যে ক্লাসে আমরা ঘড়ি শিখেছিলাম, ঘড়ি চিনেছিলাম, আমরা সেই ক্লাসে বেশ কিছু জিনিস দেখেছি, সেখান থেকে কমন আসছে এগুলা। এখান থেকে দু একটা পড়েন তো, হ্যাঁ, পড়ার পরে আমরা নিচের দিকে যাই, দেখি আপনার মনে আছে কিনা ভাই। হাল্প হাল্প সেন্ট অর্থ হচ্ছে 9:30। হুম, তারপর ফেয়ারসেন ফেয়ারসেন ওয়া দ্রাইবন আছে 20, অর্থ হচ্ছে এটা হচ্ছে মানে ফেয়ারসেন অর্থ হচ্ছে শেয়ারসেন অর্থ কি 14, তাই তো? 14। হ্যাঁ, হুম, তো এইটা আছে ইসের ফরম্যাটে আছে, ফর্মাল ফরম্যাটে দেওয়া রয়েছে মানে। হ্যাঁ হ্যাঁ, এটা ফর্মাল ফরম্যাটে। হ্যাঁ, এটা তাহলে আছে ফেয়ারসেন অর্থ হচ্ছে 14টা, হুম, আছে দ্রাই দ্রাই মানে 24টা, 24 দ্রায়ুন, মানে হ্যাঁ দ্রায়ুন, হ্যাঁ 24। না না, দ্রায় তো 3, তাই তো? 23, তাই তো? ও হ্যাঁ, 23 হুম, আছে। ফেয়ারটেল ফর স্লপ 12, 12। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আছে হুম, 12টা বেজে দেখেন, ফেয়ারটেল ফর, ফর অর্থ কি আমরা জানি, পূর্বে। পূর্বে। কত মিনিট পূর্বে? হ্যাঁ, বা কোনটা পূর্বে? সোলফের পূর্বে, তাই তো? অর্থাৎ 12টার পূর্বে কয় মিনিট? 15। 15 মিনিট, অর্থাৎ ফেয়ারটেল 15 মিনিট। 11টা 45 বলতে পারি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, 11টা 45। আমরা 11টা 45 বলতে পারছি। ওকে ফাইন, এখন দেখেন, সেন নাক নয়ন, এটা কি হতে পারে ভাইয়া? সেন নাগ 9, তাহলে আসছে 9টা বেজে হুম, 10 মিনিট। সেন নাক নয়ন, হ্যাঁ, মানে 9-এর পরে 10, অর্থাৎ 9টা বেজে 10 মিনিট, তাই তো? এরপরে নম্বর জি। ফোনটা জিপসেন ওয়া নয়ন। জেপসেন অর্থ হচ্ছে হুম, 17, 7টা 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 বেজে জিপসেন অর্থাৎ উম, 17টা, তাই তো? হ্যাঁ, 17টা, জিপসেন অর্থ হচ্ছে 17। হ্যাঁ 17টা হ্যাঁ, যদি হয়, 17টা জি জি, 19 মিনিট। হ্যাঁ 9 সেকেন্ড, অর্থাৎ 17টা বলতে মেনলি কিন্তু আমরা 5টা বোঝাই, বিকাল 5টা, তাই না? হ্যাঁ, ওকে, জি। ওকে, তারপরে সবশেষেরটা একটু পড়েন তো ভাই, এয়ারটেল না কেলফ? ফে- হ্যাঁ, ফেয়ারটেল নাক এলফ মানে আছে 11টা বেজে 15 মিনিট। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, আমরা একটা কাজ করি, যদি কোনটা, আমরা এটা শেষ করলাম, তাই তো? এখন আমরা এটা পড়লাম। ওকে ফাইন, আমরা এদিকে আসি, এরপর আমরা ভিন্ন প্র্যাকটিসের দিকে যাব। আচ্ছা, এটা ফেয়ারটিফিং স্টাইল। আচ্ছা, এটা দেখার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা মডেল টেস্ট দেখি, ঠিক আছে ভাইয়া? আমরা একটা মডেল টেস্ট দেখে ফেলি, হ্যাঁ, কিভাবে আপনার হয়রানিটা করায়। আমরা একটা হয়রান শুনে আসি, মডেল টেস্টটা করি, খুবই সহজ মনে হবে, হ্যাঁ, প্র্যাকটিস হবে আপনার। বের করে ফেলি আমরা, আমি এটাই মনে করতে পারছিলাম না অ্যাকচুয়ালি হয়রানটা কোথায় রয়েছে। আচ্ছা, আমি একটু হয়রানটা বের করে ফেলি, হ্যাঁ। একটু সময় দেন আমাকে। মডেল টেস্ট, ওকে ফাইন।
ওই যে আমরা বের করে ফেলছি অলরেডি। আমরা হোয়াইরেনটাতে চলে যাই ডিরেক্টলি। আচ্ছা, দেখেন আমরা হোয়াইরেনে চলে আসি। আপনি তো মনে হয় একটাও মডেল টেস্ট করেননি না ভাইয়া? না ভাইয়া, একটাও করা হয়নি। ওকে ফাইন, আমি একটু দেখাই দিই আপনাকে, খুবই সহজ মডেল টেস্টগুলো। এই দেখেন এখান থেকে হোয়াইরেনটা শুরু হয়েছে মেইনলি। হ্যাঁ, ও এসটা যে মডেল টেস্ট সেটা হোয়াইরেন। Aufgabe 1, এখানে নাম লিখতে হবে। হ্যাঁ, ইনগেসাম circa 10 Minuten, টোটাল মোট কয় মিনিট? 10 মিনিট, 10 নাম্বার। হ্যাঁ, আমরা দেখি। Sehen Sie sich die Bilder gut an? Sie haben 30 Sekunden Zeit. বলতেছে এই পিকচারগুলো ভালোভাবে দেখতে আপনার হাতে 30 সেকেন্ড সময় রয়েছে। Situation, দেখেন সিচুয়েশন কি? Sie hören jetzt 5 verschiedene Texte zu den Fotos. আপনি কি করবেন? 5টা ভিন্ন ভিন্ন কি শুনবেন? টেক্সট শুনবেন এই ফটোর সাথে রিলেটেড। Sie hören jeden Text einmal, আপনি প্রত্যেকটা টেক্সট একবার করে শুনবেন। Welcher Text passt zu welchem Fotos? কোন টেক্সটটি কোন ফটোর সাথে ম্যাচ করে সেটা আপনাকে কি করতে হবে? মার্ক করতে হবে। Schreiben Sie die Nummer des Textes unter das Fotos. মানে আপনাকে লিখতে হবে যে নম্বর, কোন নম্বর কার সাথে ম্যাচ করছে। এখানে 1 নম্বরের সাথে ম্যাচ করলে 1, 2 নম্বরের সাথে ম্যাচ করলে 2, এরকম এ 1 এর কাছে এখানে লিখে রাখতে হবে নাম্বারটা, কোন নাম্বার টেক্সটটা ম্যাচ করে। হ্যাঁ? Achtung, ein Bild ist zu viel. আচ্ছা, একটা ছবি বেশি আছে, হ্যাঁ, এর ভিতরে। খুব ইজি। আমি একটা কাজ করি, অডিওটা প্লে করি, আপনি শুনবেন। হ্যাঁ, মানে এক কথায় আপনার ধরেন পরীক্ষার টাইল যেভাবে হয় ঠিক সেভাবে আমরা প্র্যাকটিসটা করব। হ্যাঁ, এখানে দেখেন কতগুলো আছে, 1টা 2টো 3টা 4টা, 4টা রয়েছে অনলি। হ্যাঁ, ও সরি, 6টা রয়েছে। এই যে 6টা। ফাইন, তাহলে আমি একটা কাজ করি, এটা প্লে করি অডিওটা। ÖSD-Zertifikat A1. Modellsatz. মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, Aufgabe 1. Sehen Sie sich die Bilder gut an. Sie haben 30 Sekunden Zeit. ওটা দেখা গেলে এটা দেখেন, এই যে সে দে। আচ্ছা, দেখার টাইমটা আপাতত শেষ। এবার প্রশ্ন বলবে, আপনাকে Situation. শুনতে হবে। Sie hören jetzt 5 verschiedene Texte zu den Fotos. Sie hören jeden Text einmal. Welcher Text passt zu welchem Foto? Schreiben Sie die Nummer des Textes unter das Foto. Achtung, ein Bild ist zu viel. Text 1. Ach, ist das schön hier. Die Berge und der blaue Himmel. Herrlich. Nur ganz schön weit dieser Weg. Wie lange brauchen wir denn noch bis zum Gasthaus? Ich habe schon so einen großen Hunger. Also ich denke, 20 Minuten werden wir noch brauchen. Text 2. Wenn Sie hier auf den Computer schauen, Sie sehen hier viele verschiedene Bilder. Eines der Bilder sollen Sie nehmen und in diese Datei geben. Genau das steht auch auf diesem Blatt hier. Mhm, sehr gut. Und wie könnte ich die Farben bearbeiten? Text 3. আচ্ছা ভাইয়া, প্রথম যেটা বললো আর কি, আমি তো খেয়ালই নেই, আমি এটা স্টপ করবো। প্রথমটা বললো, কিছু বুঝতে পারছেন কোন প্রথমটা? প্রথমটা তো ওভাবে বুঝতে পারি নাই। আচ্ছা ভাইয়া, লাস্টে এটা হুম, আমি নম্বর 8টা মানে প্রথম Last. আবার প্লে করবো। হ্যাঁ, আমি আবার প্লে করি, একটু শোনার চেষ্টা করেন, করে আমি আবার স্টপ করবো। ঠিক আছে ভাইয়া? আপনি তো ছবি 6টা একসাথে দেখতে পারতেছেন, পারতেছেন না ভাইয়া? আমার কথা বুঝতে পারছেন?
আপনি তো ছবি 6টা একসাথে দেখতে পাচ্ছেন। আমি অডিওটা আবার প্লে করব। আপনি এটা শুনে আবার বোঝার চেষ্টা করবেন। Ich habe schon Nummer des Textes unter das Foto. দেখেন, বোঝার চেষ্টা করেন। দ্রাইসির সেকেন্ডেন 30 সেকেন্ড টাইম দিবে এইভাবে আর কি, যে 30 সেকেন্ড কি করতে হবে, এই ছবিগুলো দেখতে হবে। কোনটার কি সিচুয়েশন একটু মাথায় রাখতে হবে। যেরকম ইনি হচ্ছে কি ওষুধের দোকানে, ইনি কি কিছু একটা দেখাচ্ছেন, ইনি কি এই যে ল্যাপটপের সামনে, ইনি এই যে পেমেন্ট করতেছেন, এরা কি করতেছে এই যে খোলা আকাশের নিচে যে আকাশ, ব্যাগ, এই যে হাতে লাঠি, অর্থাৎ এরা কি করছে অ্যাডভেঞ্চারে গিয়েছে, এই যে কি করতেছে এখানটাতে রান্না করতেছে। 6টা সিচুয়েশন আপনার সামনে রয়েছে। এইগুলোর সাথে যে টেক্সটটা আসবে হরেন শুনবেন, মাথায় যেটা আসবে ইমিডিয়েটলি এখানে কি করবেন মার্ক করে ফেলবেন অথবা নোট করে রাখবেন। তাহলে এই যে মডেল টেস্টগুলো খুবই ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর এগুলো প্র্যাকটিস করতে হবে, একদিনের কাজ না। এগুলো রেগুলার প্র্যাকটিস করলে পরে আস্তে আস্তে মাথায় চলে আসবে, এবং প্রচুর হয়রান শুনতে হয়, প্রচুর ভিডিও দেখতে হয়। আমি যখন A1 থেকে আমার খুব ভালোভাবে মনে আছে ভাই, আমি সম্ভবত সারাদিনে 4-5 ঘন্টা পর্যন্ত শুনেছি আর কি ইউটিউব থেকে। ঠিক আছে, ওকে। Achtung! 1. Ah, Okay, ist fein, das fein. schön hier. দেখেন, Die Berge und der blaue Himmel. herrlich. Nur ganz schön weit dieser Weg. Wie lange brauchen wir denn noch bis zum Gasthaus? একটু যদি খেয়াল করেন দেখেন প্রথমে কি বলছে, Ach, ist das schön hier. Die Berge und der blaue Himmel. ডি ব্যার্গে und der blaue Himmel। ডি ব্যার্গে আমরা জানি ব্যার্গে অর্থ কি পাহাড়, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো বলছে ডি ব্যার্গে und der blaue Himmel। blaue Himmel অর্থ কি? যে নীল আকাশ। মিলেই তো গেল ভাই। এখানে কি আর কোনো ছবিতে পাহাড় আর নীল আকাশ আছে? কোনো ছবিতে না নাই। তো এটা হতে পারে। আবার দেখি কি বলে ওরা। Herrlich. Nur ganz schön weit dieser Weg. বলতেছে wo ganz schön weit dieser Weg। মানে রাস্তাটা আর কত লম্বা এরকম বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, Wie lange brauchen wir denn noch bis zum Gasthaus? Ich বলছে, আমাদের আর কত সময় লাগবে গেস্ট হাউসে পৌঁছাতে, সেরকম আর কি। habe schon so einen großen Hunger. Also ich Oder denke, 20 Minuten werden wir noch brauchen. বলছে কি আর 20 মিনিট লাগতে পারে পৌঁছাতে। Text 2. ওকে, আরেকটা Wenn Sie hier auf den Computer schauen, Sie sehen hier viele verschiedene Bilder. Eines der Bilder sollen Sie nehmen und in diese Datei geben. Genau das steht auch auf diesem Blatt hier. Mhm, sehr gut. Und wie könnte ich die Farben bearbeiten? নোমাসে হবে এটা 3. কোনটা হতে পারে? নোয়াসে, তাই তো? হ্যাঁ কম্পিউটার স্ক্রিনের কথা বলছে, ঠিক না? আচ্ছা, আমি আপনাকে একটা কাজ করি। আচ্ছা, আমি ট্রান্সক্রিপ্ট আপনাকে দেখাই দিব, ঠিক আছে? এখন প্লে করলে পরে ভিডিও আরো লং হয়ে যাবে। এই ট্রান্সক্রিপ্টগুলো রয়েছে আমার কাছে। হ্যাঁ, এখানে কম্পিউটার স্ক্রিনের কথা বলছে, এতে ধরতে পারছেন, এইভাবে ধরতে হবে। হ্যাঁ ভাই, আমি আরো প্লে করি, কন্টিনিউ করতে থাকেন। Das riecht ja gut. Sind die Kartoffeln schon fertig? Ja, die sind schon schön weich. Und das Fleisch? Das Fleisch braucht, glaube ich, etwa noch 5 Minuten. Okay, dann fangen wir schon mal mit der Suppe an. Stellst du sie bitte auf den Tisch? Text 4. Oh, leider habe ich kein Kleingeld. Ich muss mit einem 50-Euro-Schein bezahlen. Das macht nichts. Ich habe genug Geld zum Wechseln. Da wären jetzt 45 Euro und 80 Cent zurück. Vielen herzlichen Dank. Text 5. আচ্ছা, এটা কোনটা হতে পারে বলেন তো, যেটা লাস্ট বলে গেল? এটা মনে হচ্ছে এফ হবে আচ্ছা, এটা হবে মেইনলি হচ্ছে ডে ভাই, এটা। হ্যাঁ, টাকার কথা বলছে। দেখেন, আমি যদি আবার প্লে করি, একটু শুনেন, আমি আপনাকে বোঝাই দিতে পারবো। এই দেখেন, Zahlen. Fleisch braucht, glaube ich, etwa noch 5 Minuten. Okay, dann fangen wir schon mal mit der Suppe an. Stellst du sie bitte auf den Tisch? এটা না কিন্তু, এবার শুরু হবে। এই যে এবার শুনেন, Text 4. এবার শুনেন। Oh, leider habe ich kein Kleingeld. দেখেন, লাইডার হবে ইসকান ক্লায়েন গেল, ঠিক আছে? প্রথমে টাকার কথা আসছে, মানে কি ওর কাছে খুচরা টাকা নেই। লাইডার হবে ইসকান ক্লায়েন গেল্ড, এই যে পেমেন্ট করতেছে।
প্রথমে শব্দ হলো যে পজ মেশিনের, দ্বিতীয়ত দেখেন Ich muss mit einem 50-Euro-Schein bezahlen. Das macht nichts. Ich habe genug Geld zum Wechseln. দেখছেন বলছে কি wir- আমার কাছে যথেষ্ট খুচরা টাকা আছে, ভেক্সেল। দেখেন এরপরে আবার Jetzt 45 Euro und 80 Cent zurück. Vielen herzlichen Dank. কি বলছে 80 সেন্ট সুরুক, এরকম কিছু বলছে, অর্থাৎ তার কি 80 সেন্ট ফেরত দিয়েছে। এই পেমেন্টটা আর কোথাও করতেছে এখানে এই ছবিগুলোর ভিতরে, না, মানে এটাই হবে, হ্যাঁ নম্বর ডি এটা হবে। আর এর আগে যেটা হলো সেটা কিন্তু রান্না শব্দ হলো যে কার্টোফেল জালাট নিল, এই যে এফটা, এর আগেরটা আমি আপনাকে আগেরটাও দেখাই। Lange brauchen wir denn noch bis zum Gasthaus? Wochen. এবার শুনেন, হ্যাঁ এটা মনোযোগ দিয়ে শুনুন। Text 2. টেক্সট ওয়াইটা, Wenn Sie hier auf den Computer schauen, ও সরি এটা নাই, Sie sehen hier viele verschiedene. Wie könnte ich die Farben bearbeiten? ওকে এবার দেখেন একটু মনোযোগ Text দিন। 3. নো ড্রাই, রান্না শব্দ হচ্ছে অলরেডি, Das riecht ja gut. Sind die Kartoffeln schon fertig? Ja, বলছে কি যে জিন দি কার্টোফেল শুন ফ্যাটিস, অর্থাৎ কার্টোফেল মানে কি আমরা জানি কার্টোফেল হচ্ছে আলু, তাই তো? বুঝেছে? জি। এই লোকটা মহিলাকে জিজ্ঞাসা করছে যে কার্টোফেল গুলো কি অলরেডি শেষ হয়ে গিয়েছে, তো ওর কি বলছে ইয়া ফ্যাটিস এরকম কিছু একটা বলছে। die sind schon schön weich. Und das Fleisch? Das Fleisch braucht, glaube ich, etwa noch 5 Minuten. Okay, dann fangen wir schon mal mit der Suppe an. Stellst du তার sie মানে কি bitte এরা কি করবে, এটা ফাঙ্গেন বিয়া জুপে থেকে স্যুপ থেকে শুরু করবে। তা একটা জিনিস খেয়াল করেন, এই রান্নার যে ব্যাপার স্যাপার স্যুপ কার্টোফেল জালাট এগুলো তার কোথাও নাই এখানে ছাড়া, auf den Tisch? বুঝতে পারছেন? Text 4. অর্থাৎ এই জিনিসগুলো ভাইয়া একটু মনোযোগ দিতে হয় আর প্রচুর প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? আপনার ব্রেনকে একদম ইউজ টু করে ফেলবেন, ঠিক আছে? একদম অভ্যস্ত করে ফেলতে হবে এই জিনিসগুলোর সাথে, তাহলে মানে খুবই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে A1 পরীক্ষাতে, ঠিক আছে? আর আজকে একটা নিউজ দেখলাম একটু আগে, এক বড় ভাই দিলেন যে আউসবিল্ডিং বিএফডে এফএসইউর যে ভিসাগুলো ছিল না, এই ভিসাগুলোতে কোনো ওয়েটিং পিরিয়ড তো তেমন ছিল না, অ্যাপয়েন্টমেন্ট নিলে পরে 1 মাসের ভিতরে আর কি একটা ডেট পাওয়া যেত, 1 মাস 15 দিন বা আরও কম বেশ ছিল হয়তো। বাট রিসেন্টলি আজকে ঘোষণা দিয়েছে এম্বাসি থেকে যে এটার জন্য ওরা ওয়েটিং পিরিয়ড বাড়াচ্ছে। বাংলাদেশিদের স্বভাব তো আসলে খুবই ভালো, আমি দেখলাম ওখানে যে কি করে ওই অযথায় আর কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে, না আছে ডকুমেন্ট না আছে কিছু না আছে সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতেছে। তো এজন্য অ্যাকচুয়ালি একটু লং টাইম লাগে। যারা অরিজিনাল ক্যান্ডিডেট আছে, যারা হচ্ছে আসলেই ছাত্র আসলেই হাউসবিল্ডিংয়ে যাবে, তাদের জন্য একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেল। এখন থেকে হয়তোবা একটা ওয়েটিং পিরিয়ডের কথা বলছে, এক্স্যাক্টলি কতদিন জানি না ভাই, সেভাবে অ্যানাউন্সমেন্ট করে নাই, বাট হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস বা হতে পারে 1 বছর, ঠিক আছে? এই হচ্ছে ভাই সমস্যা মেনলি, জানাই রাখলাম আর কি, যেহেতু শিখতেছেন একটা উদ্দেশ্য তো ডেফিনেটলি আছে, তাই না? তো এই ইনফরমেশনগুলো জানা থাকলে পরে ভালো। তো আমরা এটা আজকের মতো এক্সিট করে দিই এটা, ঠিক আছে ভাই? প্র্যাকটিসটা যেটা দেখলাম আপনাকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ফাইন, আমরা এটা এক্সিট করে দিই, ল্যাগ করতেছে অলরেডি ডিভাইস, বুঝতে পারছেন? জি ভাই। ওকে ফাইন, আমরা একটা কাজ করি, এখানে দু একটা বাক্য আমরা এখানে দেখার চেষ্টা করি। দেখেন এখানে কি লেখা, ভাস কোইনেন ডিজে মেনশন গুড। আচ্ছা, ভাস কোইনেন ডিজে মেনশন গুড, আচ্ছা এই মানুষগুলো কিসে ভালো, এই টাইপের কি কি ভালো করতে পারে, সাবেন জি জেটসে, এখানে বাক্যগুলো লিখতে হবে মানুষগুলো কি ভালো করতে পারে। প্রথমটা দেখেন গাড়ি চালাচ্ছে হান্স, তারপর ইস আমি নিজে কি করতেছি, রান্না করতেছি। এরপরে হেয়ার কুইনিশ কি করছে, জনাব কুইনিশ ছবি তুলছে, এদের হাতে একটা ক্যামেরা। এরপরে কি জি, সে কি করছে, টেনিস খেলছে, তাই তো? তো আমরা দেখি একটা দুটো সেন্টেন্স একটা মেক করার চেষ্টা করি। আমরা একটা সহজে বলতে পারি, হ্যাঁ কে কিসে ভালো, আমরা যেহেতু A1 লেভেলে আমাদের খুব বেশি কমপ্লেক্স কোনো শব্দ বাক্য আমাদের লাগবে না, আমরা ইজিলি বলতে পারি হান্স একটা ব্যক্তির নাম, সে ভালো গাড়ি চালাচ্ছে, হ্যাঁ। তো আমরা এভাবে বলতে পারি হান্স কান গুড অটো ফার্ন, তাই তো? হান্স কি করতে পারে, ভালো গাড়ি চালাতে পারে। এবার দেখেন ইস, তারপর কি হতে পারে, ইশকান গুড কোকেন, আমি কি গুড ভালো রান্না করতে পারি, এটা দিয়ে তোমার আইনস্টাইন। এরপরে কি হতে পারে, যে এখানে দেখেন এই যে খালি ঘর দিয়ে রেখেছে। এরপরে কি হতে পারে, তোমার রায়টা বলতে পারবেন?
এটা হচ্ছে এই একটা মানে নোমা সোয়াই সোয়াই দিয়ে এটা একটা ওয়ার্ড তৈরি করতে হবে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, আমি আপনাকে আবারও বলি, রিপিট করি। ভাস্কুলিন ইজ এ মেটাল। এই মানুষগুলো কিসে ভালো, কি ভালো? সেটাতে একটা বাক্য লিখতে হবে। আমি যখন বাক্য তৈরি করলাম, হান্স গাড়ি চালানোতে ভালো। তো আমি লিখলাম, হান্স কান গুড হ্যাঁ অটো ফারেন। এই যে এখানে লেখা রয়েছে, হান্স কান গুড অটো ফারেন। তো তোমার ছয়টা। আচ্ছা, এখানে থাকবে সাবজেক্ট থাকবে কি ইস, এটাতে থাকবে হান্স। ইসে আমি কি করতে পারি? ইস কান গুড কোকেন। আচ্ছা, আপনি মিউট করে দেন, আমি বলি আপনাকে। দেখেন, ইস্কান গুড কোকেন, আমি কি করতে পারি? ভালো রান্না করতে পারি। হ্যাঁ, আপনার যদি প্রশ্ন থাকে কোনো, আপনি আনমিউট করে করতে পারেন, কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে, ওকে। আবার দেখেন নোমাদ রায়টা হেয়ার কর্নিশ, হেয়ার কর্নিশ দিয়ে একটা ছবি, আমাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে, বাট ও কি করতেছে? ও ছবি তুলছে। তার মানে সিস্টেমটা হচ্ছে এই, সাবজেক্টটা এখানে দিয়ে দিয়েছে হান্স, ইস, হেয়ার কর্নিশ। আবার এই ছবির ভিতরে মেনলি ভার্বটা রয়েছে। এটা কি? অটোফারেন। এটা কি? কোকেন। এটা কি? ফটোগ্রাফিরেন। এটা কি? কি বলবো? টেবিল টেনিস, সরি, টেনিস স্পিলেন। তাই তো? এটা কি? যে ফারাড ফারেন। এটা কি? সুভিমেন। তাই না? তা এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, তো আমরা কি করবো? আমরা নোমাদ রায়টা যদি ছয়টাও যদি বলি, হেয়ার কনিশ কান গুড ফটোগ্রাফিরেন। ফটোগ্রাফিরেন তো একটা নিজস্ব ভার্ব, তাই না? গুড ফটোগ্রাফিরেন এটা করতে পারি। তো এই হচ্ছে মেনলি ব্যাপারটা। এগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। এটা ধরেন হাউস অফ গভর্নমেন্ট থাকবে আপনার, বাসার কাজ থাকবে। নোমার এই যে ফেয়ার ওবঙ্গেন কত ফোনস, এটা থাকবে। হ্যাঁ, 88 পৃষ্ঠা। আর যদি বইয়ের হিসাব করি, বইয়ের কত পৃষ্ঠা? জেকসন 86 পৃষ্ঠা। ঠিক আছে ভাই, এটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ। এগুলো হাউস অফ গভর্নমেন্ট করে ফেলবেন। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করে ফেলবেন বাসায়। জি ভাই। ওকে, ফাইন, আমরা নিচের দিকে যাই। এখানে কোনগুলো আছে ভালো, এগুলো একটু দেখেন, কেমন? বুঝতে না পারলে আমার কাছে জিজ্ঞাসা করবেন। আচ্ছা দেখেন, এখানে আমরা মনে হয় একবার দেখছিলাম, তাই না এই জিনিসটা? ইমেল ইমেল হ্যাঁ এটা শেয়ার সাহেবের। এটা একবার দেখা হয়েছে। হ্যাঁ, এটা দেখা হয়েছে। এটার পরে ফেলবেন, দেখছেন কমন পড়তেছে। প্র্যাকটিস করব আমরা যত, তত বেশি আমাদের কমন পড়া শুরু হবে। ঠিক আছে, আমরা আচ্ছা ভাইয়া, এখানে একটা জিনিস আছে দেখেন, ভার্বেন ইন কনটেক্সট উন স্ট্রাকচারেন। এখানে কিছু ভার্ব রয়েছে। প্রত্যেকটা এই বইয়ের একটা ভালো দিক হলো কি, বইয়ের শেষের দিকে ভাই, অধ্যায়ের শেষের দিকে আপনার কিছু ভার্ব থাকে। হ্যাঁ, আমরা এত সময় যেগুলো প্র্যাকটিস করলাম, যেগুলো পড়লাম না, এখান থেকে এখান থেকে সবগুলো থেকে কি থাকবে? ভার্ব থাকে। ভার্বগুলো এই অধ্যায় শেষে দেওয়া থাকে। এই যে লেখা আছে দেখেন, বৃষ্টিকে ভোটারন ভেন্ডুঙ্গেন। কোথায় গেল? এই যে ভার্বেন ইন কনটেক্সট টু স্ট্রাকচারেন। দেখেন এখানে কি কি কনটেক্সট রয়েছে, আর এই পাশে কি বাইশপিলজার্স, একটা উদাহরণ বাক্য দেওয়া রয়েছে এই পাশটাতে। আর এই পাশটাতে রয়েছে হচ্ছে ভার্বগুলো। এই ভার্বগুলো পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি আমাদের যে বইটা পড়ছেন না ভাই, বিল পোর্টার বুক, বা আমি যেটা দিয়েছিলাম আমি মেক করে, এই দুটো তো পড়বেনই, এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবেন, বাট বইটা শেষে এগুলো পড়বেন। দেখেন, অ্যানালাজিরেন, আনফাঙ্গেন হতো শুরু করা, আনরুফেন হতো কল করা, আউফস্টেন হতো ঘুম থেকে ওঠা, আউসগেহেন হতো কি বাইরে যাওয়া, বেগিনিন হতো শুরু করা, ডাওয়ার্ন সময় প্রয়োজন হওয়া, হ্যাঁ সময় লাগা, আইনকাউফেন কেনাকাটা করা, ফারেন ফায়ার হতো কি উদযাপন করা, ফ্যান যেখানে হতো টিভি দেখা। এই ধরনের ভার্বগুলো রয়েছে, এগুলো পড়ে ফেলবেন না। আর ভার্বেন মিট বেজন্ডার হাইটেন, কিছু ভিন্নতা নিয়ে কিছু ভার্ব রয়েছে, এগুলো পড়ে ফেলবেন। খুবই ইজি এগুলা ইনশাল্লাহ। আসলে সবগুলো ধরে ধরে দেখাতে গেলে পরে ভিডিও অনেক লম্বা হবে, আমাদের ক্লাসটাও অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা দিয়ে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দেব আজকে। এখানে দেখেন এফেন এবং ট্রিঙ্কেন, খাবার এবং পানীয়। দেখেন, হয়রেন এবং লেজেন্সি, আমি পড়ি আপনি শুনেন। হ্যাঁ, বিলিপটে স্পাইসেন এবং গেট্রিঙ্কে। বিলিপটে অর্থ কি? বিলিপটের অর্থ হচ্ছে মেনলি কি বলবো, আমরা ফেমাস বলতে পারি বা পরিচিত বলতে পারি। হ্যাঁ, বেকান্টে,
বুঝতে পারছেন? বেলিফট অর্থ মেনলি পরিচিত বা বেকান্টে এই টাইপের বোঝায়, হ্যাঁ? স্পাইসেন পপুলার বলি আমরা, যেটা এক কথায় ইংলিশে পপুলার বলি, হ্যাঁ? খাবার এবং পানীয় কি কি আছে? Von Montag bis Freitag essen viele Deutsche mittags in der Kantine. Von Montag bis Freitag সোমবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত essen viele Deutsche অনেক জার্মান খায় মিডটাক্স দুপুরের খাবারটা ইন্ডিয়ার ক্যান্টিনে খায়। Am liebsten essen sie dort Currywurst oder Pizza. আচ্ছা, am liebsten তারা কি করে, পছন্দ করে কি খেতে সেখানে? যে কারিভুর্স্ট এবং পিৎজা খেতে বেশি তারা কি করে, পছন্দ করে। এই যে উপরে একটা ছবি দেওয়া রয়েছে দেখেন, হ্যাঁ? এবার দেখি আমরা নোয়া 6টা কি দেয়া, এইখানটাতে দেখেন। Die Deutschen trinken im Durchschnitt 110 Liter Bier, 140 Liter Mineralwasser und 1184 Tassen Kaffee im Jahr, তাই তো? In Deutschland kann man 500 verschiedene Sorten Mineralwasser kaufen. এর অর্থ হচ্ছে, দেখেন যদি আপনাকে বলি কি বোঝাই, im Deutschen trinken im Durchschnitt, Durchschnitt অর্থ কি, যে তৃষ্ণা, তাই তো? না Durchschnitt অর্থ কি বলবো, তৃষ্ণা না, Durchschnitt অর্থটা আমার হচ্ছে গড়, একটা ব্যাপার আছে, Durchschnitt অর্থ গড়, ঠিক আছে? সেটা কি না? হ্যাঁ, Durchschnitt অর্থ হচ্ছে গড়, ঠিক আছে? গড়ে, অর্থাৎ জার্মানরা গড়ে 110 লিটার বিয়ার, 140 লিটার মিনারেল পানি und 1184 টাসেন অর্থ গ্লাস বা কাপ, 1184 কাপ কফি পান করে im Jahr বছরে। In Deutschland kann man মানুষ কি করে 500 verschiedene Sorten Mineralwasser kaufen. আচ্ছা, এবং জার্মানিতে মানুষ 500 রকম বিভিন্ন, ফ্যাসিডেন অর্থ কি, বিভিন্ন, হ্যাঁ, ডিফারেন্ট, জর্টেন মিনারেল ওয়াটার 500 রকম কি করে মিনারেল ওয়াটার কিনতে পারে, এখানে 500 রকম মিনারেল ওয়াটার পাওয়া যায়, তাই বলতে চাইছে। এবার আমরা নোমাদ রায়টা দেখি, দেখেন কি বলছে। Zum Frühstück trinkt man in der Schweiz Milchkaffee. Die Schweizer trinken auch gern Bier, im Durchschnitt 57 Liter im Jahr und Wein 37 Liter im Jahr. আচ্ছা, এখানে বোঝাচ্ছে zum Frühstück অর্থাৎ সকালের নাস্তায় trinkt man in der Schweiz, Schweiz অর্থ হচ্ছে যে সুইজারল্যান্ড। সকালের নাস্তায় সুইজারল্যান্ডের লোকেরা কি করে, মিল্ক কাফে অর্থাৎ দুধ কফি খায়, হ্যাঁ, দুধ কফি পান করে। Die Schweizer trinken auch gern Bier. আচ্ছা, সুইজারল্যান্ডের বাসিন্দা তারা কি করে, বিয়ার খেতেও পছন্দ, বিয়ার পান করতেও পছন্দ করে। ইম ডুশনিট তারা গড়ে 57 লিটার ইম ইয়ার, এক বছরে গড়ে তারা 57 লিটার বিয়ার, উন ওয়াইন, এবং কি করে ওয়াইন খায়। ওয়াইন কয় লিটার, 37 লিটার ইম ইয়ার, এক বছরে। এটা তারা কি করে, পান করে, ঠিক আছে? এবার দেখি আমরা Die Schweiz ist für Käse und Schokolade bekannt. আচ্ছা, Schweiz অর্থ কি? Schweiz অর্থ মেইনলি হচ্ছে, আমরা মাত্রই পড়লাম যে সুইজারল্যান্ডদেরকে জার্মান ভাষায় Schweiz বলা হয়, হ্যাঁ, যেমন বাঙালিদেরকে বেঙ্গালি, ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ান, হ্যাঁ, এরকম আর কি। Die Schweiz ist für Käse und Schokolade bekannt. আচ্ছা, সুইজারল্যান্ড কিসের জন্য? খেজে অর্থ কি, আমরা পনির, তাই তো? এই যে এটা চিজ, যেটা আর কি চিজ এবং চকলেটের জন্য পরিচিত, বিখ্যাত কি, সুইজারল্যান্ড। মিডটাগস এসেন দুপুরের খাবার, die Schweizer gern einfache schnelle Gerichte, zum Beispiel Rösti mit Bratwurst, অর্থাৎ দুপুরের খাবারে তারা কি করে, Schweizer gern einfache সহজ দ্রুত যে রান্নাটা করা যায়, গেরিস্টে অর্থ কি, যে খাবার, সেটা তারা কি করে, খায়। zum Beispiel যেমন Rösti mit Bratwurst, এটা খাবার না আর কি, এটা তারা খায়। এখন দেখেন নাম্বার 5, অস্ট্রিয়ার মর্গেন কাফে। অস্ট্রিয়ার অর্থ কি, যে অস্ট্রিয়ার লোকজন যেগুলো, অস্ট্রেলিয়া না কিন্তু, অনেকে আবার অস্ট্রেলিয়া মনে করে, এটা মেনলি হয় কি, অস্ট্রিয়া।
অস্ট্রিয়ার লোকজন কি করে মুইগেন কাফে, তারা পছন্দ করে কফি und টে এবং চা খেতে। জি ট্রিঙ্কেন ইম ইয়ার প্রো পারসন 162 লিটার কাফে und 126 লিটার টে। অর্থাৎ অস্ট্রিয়ার লোকজন তারা মানে গড়ে একজন ব্যক্তি 162 লিটার আর কি কি বলবো কফি এবং 126 লিটার তারা চা পান করে। এটা কিন্তু অনেক ভাই, বাংলাদেশের হিসাব বা এশিয়া মহাদেশের অনেক দেশের হিসাব করলে এটা অনেক। ওকে ফাইন, এবার আমরা নেক্সটটা দেখি। ডাস বেরুমটে উইনার Schnitzel mit Kartoffelsalat isst man in Österreich gern. অস্ট্রাইশ এটাও অস্ট্রিয়া। দেখেন কি বলছে, ডাস বেরুমটে উইনার। আচ্ছা বেরুমটে অর্থ কি? বেরুমটে অর্থ হচ্ছে মেইনলি ফেমাস বা বিখ্যাত। স্নিটসেল এটা খাবার না, ভিনার স্নিটসেল এটা খাবার না। মিট কার্টফেল সালাদ অর্থাৎ আলুর সালাদ দিয়ে এটা কি করে, এটা খেতে পছন্দ করে এই খাবারটা। হ্যাঁ, নম্বর জিবেনটা দেখেন। Abends isst man in Deutschland und Österreich traditionell Brot mit Käse und Wurst oder einen Salat. এটা খুবই সহজ। Abends isst, ইস্ট এসেন থেকে ইস্ট, ঠিক আছে। আমরা দেখছি হচ্ছে এগুলো কনজুগেশনটা, ভার্ব কিভাবে কনজুগেশন হয় সাবজেক্ট অনুযায়ী। আবেন্স সন্ধ্যার খাবার যেটা বলি আমরা, মেনলি আমরা তো রাতে খাই, লেট করে খাই। এটা একটা ব্যাড হ্যাবিট কিন্তু, ঠিক আছে। রাতে খাওয়া, রাতে লেট করে খাওয়াটা ব্যাড হ্যাবিট। জার্মানরা বা অস্ট্রিয়ার লোকজন তারা একটু দ্রুত খায়, অর্থাৎ সন্ধ্যার পরপরই তারা খাবার দাবার সেরে ফেলে। এর জন্য তাদের কিন্তু ভাই খুব একটা মেদ হয় না, ফিট থাকে দীর্ঘদিন। হ্যাঁ, আবেন্স ইস্ট মান ইন জসল্যান্ড। আচ্ছা, সন্ধ্যায় যে জার্মানির লোক এবং অস্ট্রিয়ার লোক কি খায়? ট্র্যাডিশনাল ব্রোড, তাদের ট্রেডিশনাল যে ব্রোড। জার্মানিতে শুনেছি সম্ভবত 350 আশেপাশে আর কি ধরনের রুটি পাওয়া যায়, ব্রোড। হ্যাঁ, তারা এগুলো বেশি খায়। মিট কেজে, আচ্ছা কেজে অর্থ কি? যে চিজ, তাই তো। এবং und Wurst oder einen Salat, এবং সাথে কি থাকে? Wurst থাকে। Wurst অর্থ কি? যেটা আমরা কি বলি সসেজ, আমাদের দেশে সসেজ বলি। হ্যাঁ, Wurst oder einen Salat, এবং সাথে কি খাই? সালাদ খাই। হ্যাঁ, বিভিন্ন সবজি দিয়ে, হ্যাঁ বিভিন্ন ওই যে কি বলে ইয়োগার্ট, দই টই দিয়ে সালাদ তৈরি করে। ঠিক আছে, ওকে সরি দুঃখিত। ওকে ফাইন। তো দেখেন এই যে জিনিসটা আমরা পড়লাম, এগুলো জার্মান, সুইজারল্যান্ড এবং হচ্ছে অস্ট্রিয়ার যে খাবার অভ্যাস, যে খাবারের যে তাদের যে কি খায় সেটা আমরা জানলাম। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারবো। এটা আপনার হাউসঅফগামে থাকবে, এটা লিখে ফেলা বাড়ির কাজ, এটা অবশ্যই লিখে ফেলবেন। আর এখানেও কিছু ছবি দেওয়া রয়েছে, আপনি এগুলো আপনাকে একবার দেখাই দিই। হ্যাঁ, ডে কুকেন, কুকেন অর্থ কি? কেক, তাই তো। ডি টর্টে, টর্টে অর্থ কি? এটা যদি কেক হয় তাহলে টর্টে অর্থ কি? আমরা এটা একটু দেখে ফেলি। ডি টর্টে আসলে অ্যাকচুয়ালি ছবিটা ঘোলা দেখাচ্ছে। হ্যাঁ ভাই, একটু ব্লার আসছে। ডি টর্টে, দেখেন কি আসে। ওহো, ইন্টারনেট অ্যাক্সেস অফ হয়ে গেছে। আচ্ছা, ডি টর্টে হতো, এটা হতো কেক। হ্যাঁ, ডি টর্টে হতো কেক। এই যে ডি শোকোলাডে, শোকোলাডে অর্থ চকলেট। ডি বুটার, বুটার অর্থ বাটার, আমরা জানি। ডি জানে, এই ডি জানে অর্থ মেনলি বোঝায় যে কেকের উপরে একটা ক্রিম থাকে না, সেটা বোঝায় মেনলি ডি জানে বলতে। হ্যাঁ, ডাস অয়েল, অয়েল অর্থ কি? তেল, যেটা আমরা বলি অয়েল, সেটা। ওকে, এইগুলো হচ্ছে যে আচ্ছা ব্যাক ওয়ারেন উন জুস ওয়ারেন। আচ্ছা, এই যে বেক করা এগুলো এবং মিষ্টি যে খাবারগুলো, হ্যাঁ সেগুলো হচ্ছে এইগুলা। এখন দেখেন এটা কি কেমন খায় আর কি, তাদের খাবারের অভ্যাসটা মেনলি বোঝাচ্ছে। জোয়েসেন জি গেজুন্ড হয়রেন উন লেজেন জি এসেন উন ট্রিঙ্কেন। দেখেন জেলটেন, জেলটেন অর্থ কি? রেয়ার, এগুলো কম খাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কম, যেটা আর কি জেলটেন। এবার দেখি আমরা এই জেলটেন অর্থ বুঝছেন তো? জেলটেন অর্থ হচ্ছে রেয়ার বলতে, আমরা আমরা বলি না যে খুবই কম, এই টাইপের আর কি। হ্যাঁ, জেলটেন। এবার আমরা দেখি কি লেখা। আইন ওডা সবাই বালাম টাগ ফ্লাইশ উন ভুর্স্ট, একবার অথবা দুইবার দিনে। ঠিক আছে, ফ্লাইশ উন ভুর্স্ট,
মাংস এবং কি মাছ। ডাস রিন্ড ফ্লাইশ, ঠিক আছে। ডাস রিন্ড ফ্লাইশ অর্থ কি? গরুর গোশত, যেটা গরুর মাংস, সেটা হচ্ছে কি রিন্ড ফ্লাইশ। ডাস হুইনার ফ্লাইশ, ডাস হুইনার ফ্লাইশ অর্থ কি? আমরা জানি কি চিকেন, মুরগির মাংস যেটা, সেটা। ডি ব্রাডবুর্স্ট, ব্রাডবুর্স্ট অর্থ কি? যে কি বোঝাচ্ছে? এটা মেনলি ডি ব্রাডবুর্স্ট। ওর ইন্টারনেটও স্লো, দুঃখিত। আচ্ছা, ইন্টারনেটটা চলে গেছে। ডি ব্রাডবুর্স্ট অর্থ মেনলি কি বোঝাতে পারে? এটা হচ্ছে সম্ভবত যে চিকেনের যে ব্রেস্ট অংশ, সম্ভবত সেটা বোঝাতে পারে। আমি দেখে জানাবো, অ্যাকচুয়ালি এটাও আমার জানা নেই। আচ্ছা, তো এগুলো একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? এগুলো একটু পড়ে ফেলবেন। আশা করছি খাবার দাবার নিয়ে যে ভোকাব, সেগুলোতে আর কোনো সমস্যা থাকবে না। ডাস ব্রোড, ডে খেইজে, ডে ইয়োগর্ট, ডে রাইস, ঠিক আছে? এগুলো আপনার হাউজে গুলো থাকবে, এগুলো শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। আর নেক্সট আমরা কোনো গ্রামার টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিব। তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা, ডি ব্রাডবুর্স্ট, যদি ইন্টারনেট আসে আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এটা সসেজ, হ্যাঁ। ডি ব্রাডবুর্স্ট অর্থ হচ্ছে সসেজ মেইনলি বোঝাচ্ছে। বাংলায় যদি বলি, কি আসছে? এটা দেখি। আচ্ছা, ইন্টারনেটের সমস্যা, আমরা বের হয়ে যাচ্ছি। ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।